তো না, আস্তে 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 করে রসুল কাছে গেলেন। তো যাওয়ার পরে বললেন গেলেন। তো মায়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কি মনে করেছো যে তোমার হক থেকে আমি বঞ্চিত করছি? মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু একটা চিন্তার চেতনা ছিল এরকম, যেহেতু আমার পালা ছিল আজকে থাকে আমার হাতে থাকার জন্য, তা আমার কাছে ছিলেন রাত্রে অধিকাংশ একটা সময় তিনি চলে গেলেন, তো মনে হচ্ছে অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। এটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আপনার কনসেপ্ট, তার চিন্তা ভাবনা বা ধারণা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা শোনো, আতানি জিবরাইল, জিবরাইল আমার কাছে এসে বলছেন যে এই কবরবাসীর জন্য আপনি ক্ষমা চান। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখানে এসেছি এবং কবরবাসীদের জন্য ক্ষমা চাচ্ছি, তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতেছি। এই হাদিসটাকে কেন্দ্র করে এদেশের মানুষ এবং বিশাল জনগোষ্ঠী মনে করে থাকে যে লাইলাতুল কদর তথা লাইলাতুল নিসফ শাবান মাসের অর্ধরাত্রিতে মধ্যরাত্রিতে আল্লাহর কাছে কবরস্থানে গিয়ে দোয়া করলে তাদের জন্য ক্ষমা করা হয়। এই জন্য আপনি আপনার পরিবারের সকল সদস্য নিয়ে দল বেঁধে নারী পুরুষ একসাথে গিয়ে কবর মোনাজাত করতেছেন, এটা বেদাত। এটা কি নাই? ঠিক নয়। আপনাকে তো আদেশ করা হয় নাই। রাসূল বলছে যে আতানি জিবরাইল, জিবরাইল আমার কাছে এসেছেন, আমার কাছে বলছেন, তাই আমি চলে গেছি, দেওয়া করছি। তা আপনাকে তো বলা হয়নি। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই দিনকে কেন্দ্র করে বা নির্দিষ্ট করে শুধু আপনার সর্বভারতীয় নয়, বরং বছরের যে কোনো দিন যে কোনো সময় আপনি কবরস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করতে পারেন। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, ভাই বোন আত্মীয় স্বজন কেতু গোষ্ঠী আপনজন যারা চলে গেছে তাদের জন্য আপনি গিয়ে দোয়া করতে পারেন। সেটা এনি টাইম, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি যেতে পারেন। কিন্তু একটা দিন কেন্দ্র করে, সেটা হচ্ছে শাবান মাসের অর্ধরাত্রিতে আপনি গিয়া সেখানে দোয়া করবেন, গিয়া সেখানে বাতি জ্বালাবেন, সেখানে গিয়ে আলোকসজ্জা করবেন, সেখানে গিয়ে আরো নানা কিছু করবেন, মেলা ঝুলাবেন, জমাবেন, এই করবেন সেই করবেন, যার কোনো ভিত্তি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এটা আমার জন্য আপনার জন্য করণীয় হচ্ছে এই রাত্রি ভাবে মোনাজাত করা নয়, বরং সারাক্ষণ সারা সময় তাদের জন্য দোয়া করা। আরেকটা হাদিস, এটা হাদিসটা সহি বলেছেন, কোনো সন্দেহ নয়, হাদিসটা সহি। ইবনে মাজাতে হাদিস এসেছে 1144 নম্বর হাদিস। হাদিসটা একটু শুনুন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইত্তালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা জমিনবাসী বা পৃথিবীবাসীর প্রতি তিনি নজর দেন। ফায়াগফিরু লিজামিইল খালকি, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করেন। ইল্লা আল মুশরিক আও মুহাসিন, দুই শ্রেণীর মানুষ বাদে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করেন। যদি এটাই শুধু বলতেন যে সমস্ত মানুষকে ক্ষমা করেন তো ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু ইল্লা শব্দ এনে তিনি বলছেন দুইটা শ্রেণীকে নির্ধারণ করে দিলেন। এক, মুশরিক।